তালবিস ইবলিসে একটা কাহিনী আছে, আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর লেখা বিখ্যাত একটা কিতাব তালবিস ইবলিস। সেখানে একটা ঘটনা আছে যে একটা হাফেজ সাহেব একটা মেয়ের দিকে দৃষ্টিতে তাকিয়েছিল, খারাপ নজরে তাকিয়েছিল। এই কারণে ২০ বছর পরে সে কোরআন ভুলে গেছিল। ২০ বছর পরে এটার রিয়েক্ট করেছিল। তাই একজন আলেম আর একজন আলেমকে বলতেছেন, ওস্তাদ শেখ, আমি তো এটা ভালো করে বুঝি না, এটা কেমন হলো? ও ২০ বছর আগে জিনা করলো আর ২০ বছর পরে কোরআন ভুলে গেল, এটা হতে পারে? তখন সে বললেন, শোনো, কেউ যখন জিনা করে তখন আল্লাহর মর্যাদায় লাগে। কোথায় লাগে? আল্লাহর মর্যাদায় লাগে। তখন ওর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উঠিয়ে নেয়। কিছুদিন আগে সৌদি আরবের বিখ্যাত একজন আলেম, তার লেকচার শুনছিলাম। তিনি বলছিলেন যে আমি একদিন বসে আছি, তো আমার একটা বন্ধু আমার কাছে আসলেন, কানাডায় থাকে, ও ডাক্তার। তো আমাকে বললেন, দোস্ত তোমাকে একটা কথা বলবো, তুমি কি শুনবে? তখন আমি বললাম, বলো। তখন দোস্ত আমাকে বলল, আমি ডাক্তার মানুষ, তো আমি একদিন আমার ওয়ার্ডে প্রবেশ করলাম, আমার যেখানে দায়িত্ব সেখানে দেখলাম যে একটা নতুন রুগী ভর্তি হয়েছে। রুগীটাকে দেখে আমার মায়া লেগে গেল। কেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখা যায়, মনে হয় রাজপুত্র, দেখেই আমার মায়া লেগে গেল। তাই আমি তার কাছে চলে গেলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আমার সাথে কথা বলল না। আমি বুঝতে পারলাম না। এরপরে তার ফাইলটা রাখা ছিল, তার ফাইলটা নিয়ে আমি দেখলাম যে তার নাম হলো মুহাম্মদ। তখন আমি বুঝলাম মুসলিম। এরপরে লেখা আছে 21 বছর বয়স। তখন আমি বুঝলাম যে যুবক মানুষ। এরপরে লেখা আছে এইডস, রোগের নাম কি? এইডস। তখন আমি বুঝলাম এ আর বাঁচবে না, এটা আমি ধারণা করলাম। তখন আমি বুঝলাম তো মুসলমান, তাই আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, 3 বার সালাম দিলাম, কিন্তু সে আমার সালামের জবাব দিল না। আমি চলে আসলাম, তার গার্জিয়ানকে ফোন করলাম, তার গার্জিয়ান বলল আমার সময় নেই, পরে আসবো। অনেকক্ষণ পরে তার মা আসলো, মা এসে আমার কাছে কান্নাকাটি করলো। এরপরে আমাকে বলল, আমার কোনো টাকার অভাব নেই, আমার কোনো সম্পদের অভাব নেই, আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, কিন্তু এগুলো দিয়ে আজকে আমি আমার সন্তানকে সুস্থ করতে পারছি না। এরকম কথা বলছে আর কাঁদতেছিলেন। তো আমি তাকে যে সালাম করলাম, সে আমার সালামের জবাব দেয়নি। তো আমি মেশিনের দিকে তাকিয়ে দেখলাম পাঁচটা কমে যাচ্ছে। তখন আমি বুঝলাম আর বেশিক্ষণ হয়তো টিকবে না। তাই আমি তার কানের কাছে গেলাম, মুসলমান তো, মুসলিম তো, তাই আমি তাকে বললাম, কুলু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তুমি সফলতা লাভ করবে। আমি এ কথা তাকে বললাম আর বলতে থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ছেলেটা বলতে পারলো না, খালি বারবার বলল আহ আহ আহ, এরকম শব্দ করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না। আমার মনে খুব কষ্ট লাগলো, আমার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়লো। কেন লা ইলাহা বলতে পারলো না? এই কথা আমি মনটা খারাপ করে তাকে লা ইলাহা পড়াতে পারলাম না, কালেমা পড়াতে পারলাম না। তাই আমি চলে আসলাম। কিছু দূর যখন আসলাম, তখন ওই যুবকটা একটা জোরে চিৎকার দিল, খুব জোরে চিৎকার দিল, এবং একটা মেয়ের নাম উল্লেখ করলো। এরপরে মারা গেল। বলেন তো কিভাবে মারা গেল? একটা মেয়ের নাম উল্লেখ করলো, এরপরে মারা গেল। তখন ওই ডাক্তার ওই আলেমকে বলতেছেন, মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি, ওনাকে বলতেছেন, দোস্ত এরকম হয় কেন? তখন তিনি বলছেন যে আমি সালাফদের আত্মশুদ্ধির কিতাব পড়েছি। কিসের কিতাব? অন্তরকে শুদ্ধ করার কিতাব। এটা আমি পড়েছি, তাতে আমি দেখেছি যে সালাফরা বলেছেন যে কেউ যদি জিনা করা অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, তার জবান থেকে আল্লাহ উঠিয়ে নেয়। এটা বাস্তব। এ যুবক, তোমার কি হবে? তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে হিন্দুস্তানের গান শুনছো আর গাড়ি চালাচ্ছ, এখন যদি মালাকুল মউত আসে তাহলে তোমার কি হবে? তুমি মোবাইলের ভিতরে অশ্লীল মুভি দেখছো, তোমার কাছে যদি মালাকুল মউত আসে তোমার কি হবে? তুমি মেয়ে আরেকটা যুবকের সাথে, তুমি যুবক আরেকটা মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছ, জিনা করে বেড়াচ্ছ, এখন যদি মালাকুল মউত আসে তাহলে তোমার কি হবে? কি হবে তোমার অবস্থা? তোমার জানা নেই? তুমি তো জানো না মালাকুল মউত কখন আসবে, এ কথা তো তোমার জানা নেই। তাহলে ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তোমার কি হবে? যুবকরা কেন জিনা করে জানেন? এই যে মোবাইল,
একটা যুবকের হাতে দিবেন, এরপরে বলবেন আচ্ছা এই মোবাইলের ভিতরে অশ্লীল ছবি দেখা যায় তাই না? জি দেখা যায়। আচ্ছা অশ্লীল ছবি, উলঙ্গ ছবি তোমার বাপের সামনে দেখতে পারবে? হ্যাঁ যুবক, এখানে যুবকরা নাই? আচ্ছা বাপের সামনে অশ্লীল মুভি দেখতে পারবেন? মায়ের সামনে অশ্লীল মুভি দেখতে পারবেন? ভাইয়ের সামনে অশ্লীল মুভি দেখতে পারবেন? বোনের সামনে অশ্লীল মুভি দেখতে পারবেন না? কেন? আপনি বাপকে ভয় করেন, আমার বাপ আমাকে ধরে পিটবে। আপনি আপনার মাকে ভয় করেন, আপনার মা ধরে আপনাকে পিটবে। আপনি আপনার ভাইকে ভয় করেন, আপনার ভাই ধরে আপনাকে পিটবে। আপনি আপনার বোনকে সম্মান করেন, তাই তাদের সামনে উলঙ্গ মুভি দেখতে আপনার ভয় করে। তা আপনার কি একবারও মনে হয় না এই ছবি দেখার কারণে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন? হে যুবক, তোমার হৃদয়ে আল্লাহর ভয় নেই, তাই তুমি এগুলো দেখতে পাচ্ছ। যেদিন তোমার হৃদয়ে আল্লাহর ভয় আসবে সেই দিন তোমার দেখতে ভয় করবে। তার মানে আল্লাহর ভয়, একথা আমি বোঝাচ্ছিলাম। কান, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। চোখ, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। জিহ্বা মুখ, এটাকে হেফাজত করা। মিথ্যা বলা যাবে না, গীবাত করা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না, এটার নাম লজ্জা। ব্রেন, এটা আল্লাহর বিরুদ্ধে লাগানো যাবে না, হেফাজত করতে হবে, এটার নাম লজ্জা। কপাল, কপালটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না। আহলে হাদিসের বাচ্চা মরে যেতে পারে, ফাঁসিতে ঝুলতে পারে, মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারে না।